হাই, আমি প্রীতম। আজকে আমি ফার্স্ট এসেছি ক্যাম্পিং করতে। এর আগে জীবনে কোনোদিনও ক্যাম্পিং করিনি, প্রথম এসেছি ক্যাম্পিং করতে, একটা অভিজ্ঞতা নেব। তো যাচ্ছি এখন ট্রেলে, মাঝখানে দাঁড়িয়ে একটু ভাবলাম কথা বলে নিই। আমি একজন ফুল টাইম ফটোগ্রাফার আর এডিটার। খুব ইচ্ছা হয়েছে যে নেচারের মাঝখানে গিয়ে থাকবো, ক্যাম্পিং করবো। তা আমার এক বন্ধু আছে, খুব কাছের বন্ধু। সেই বন্ধু তাকে বলা যে আমি এরকম ক্যাম্পিং করবো, তার সাথে শেয়ার করেছি। তো সে খুব ক্যাম্পিং সম্পর্কে ইন্টারেস্টেড, আগে অনেক ক্যাম্প করেছে, ও ক্যাম্প সম্পর্কে জানে, বোঝে। সেই জন্য ওর সাথে কথা বলা, ওই আমাকে এখানে নিয়ে এসছে এরকম একটা জায়গায় ক্যাম্পিং করবো। হাই, আমি সৌভিক। ক্যাম্পিং এর কথা তো দাদা বললোই যে আমরা কি করতে এসেছি, কি বৃত্তান্ত। ক্যাম্পিং এর অভিজ্ঞতা আগেও অনেক আছে, কিন্তু সেটা এইভাবে ক্যামেরা বন্দি করে অডিয়েন্সকে দেখানো বা ভিউয়ার্সকে দেখানো এই সুযোগটা কখনোই হয়নি। সেটা প্রীতমদার দৌলত এই সুযোগটা পেয়েছি। এবার আমরা ক্যাম্পিং করব, সেটা ক্যাম্পিং এর যা বিষয়বস্তু আছে, যা কিছু আছে, সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করা যায় আপনাদের সেই সব কিছু ভালো লাগবে। জানাবেন কমেন্টে কেমন লাগছে, আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে খুবই প্রিসিয়াস, ওটা আমাদের দরকার। ওয়েদার খুব খারাপ এই মুহূর্তে, আমরা এখনই ক্যাম্প সেট আপ করতে পারছি না, কারণ যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে একটু থামলে আমরা ক্যাম্প সেট আপ করবো, তখন শুরু করছি। বৃষ্টি থামার একটু অপেক্ষা করছি। রাস্তা কেমন আর লাগবে।
এটা আমার জীবনে প্রথম ক্যাম্পিং যেটা আমি করব, মানে করছি এখন। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা ক্যাম্পিং করব, কিন্তু ততটা সাহস ছিল না। দুটো মানুষ, আমাদের দুই বন্ধু, এই একটা মনোজিৎ, হাঁটু জল পার করে একটা রোহিত। হাই রোহিত, একটু হাই কর। হাই। এই যে এরা দুজন কলকাতা থেকে অফিস করে এলো। আমাদের বাড়ি কলকাতা থেকে অনেকটাই দূরে, প্রায় 100 কিলোমিটার বলতে পারেন। আর ওরা এখন ট্রেন জার্নি করলো যেটা, সেটা প্রায় 72 কিলোমিটার। এইটা একটা ছোট্ট জোক যেটা ওর গায়ে লেগেছে, একটু দূরে ধর। হ্যাঁ, এটা একটা ছোট জোক, এরকম জোকও গায়ে লাগতে পারে, আপনারা এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে। তো ওরা এই 72 কিলোমিটার জার্নি ট্রেনে করে আমাদের কাছে এসে পৌঁছালো। এই রাত্রেবেলায় ওরা এখন এই বাগান থেকে বেরোবে। আমি যাচ্ছি না, বৈদ্যদের যাচ্ছে এগিয়ে দিয়ে আসতে। আমি একটু জাস্ট, আমরা যেটুখানি ট্রেলে, অফরোড ট্রেলে এখন জল ছাড়া আছি, সেরকম জায়গাতেই আমরা হাঁটছি এখন। তো যাচ্ছে ওরা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাবে এখন। পুরো জঙ্গল, এটা পুরো পুরো জঙ্গল। রোহিত, সকালবেলা তাহলে আসবি, তাহলে তোর সাথে দেখা হবে সকালে। একটু হাই করে দিয়ে যা। একদম, রোহিত সকালবেলা আসবে। গুড নাইট। মনোজিৎ সকালবেলা আসবে না, কারণ ওর অফিস আছে, ও 7:50 ট্রেন ধরে আবার অফিস চলে যাবে। এখন বাজে হলো 1টা ক্রস করে গেছে যদিও। এটা পুরো জল, ওরা জলের মধ্যে দিয়ে এখন যাবে। আবার ওপাশে গিয়ে জল আছে, সামনে একটু হেঁটে পাতক্ষেতটা ক্রস করে তো আবার জল আছে। তাহলে বৈদ্য তুই আয়, আমি তাহলে টেন্টের দিকে গেলাম। সাবধানে যাস রোহিত, সকালবেলা আসিস। চলো আমরা তাহলে আস্তে আস্তে এবার গুটি গুটি পাই টেন্টের দিকে এগোই, কারণ এখানে চারিদিকে প্রচণ্ড জোক। টেন্টের পাশটাই একমাত্র সুরক্ষিত, কারণ ওটা আমরা সেরকমভাবে বানিয়ে রেখেছি। টেন্টের কাছে গিয়ে সবার আগে যে কাজটা, সেটা হলো আমাদের পাগুলো দেখা, যে আমাদের পাগুলো ঠিকঠাক আছে নাকি। এই যে টেন্ট, আমাদের দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনটা, প্রায় কাছেই চলে এসেছি বলতে পারো। এটা বৃষ্টি হবে বলে টানিয়েছিলাম, যেহেতু আমরা এখানে একটু আগুন ফাগুন ধরানোর প্ল্যান করেছিলাম, তো বৃষ্টি হবে বলেই টানিয়েছিলাম, তো সেটা আর কোনো কাজে লাগেনি। আমরা জলে নেমে পড়েছি এখন, জল ভেঙে সামনে এগোচ্ছি, দেখা যাবে কতদূর যেতে। এগোচ্ছি আমি জলের মধ্যে দিয়ে, জল ডিপে ঢুকছে। প্যান্টটা একটু ওপরে তুলে নিয়েছি যদিও, বাট টিনটা মারাত্মক লাগছে দেখতে। অনেকটাই জল, সামনে আশেপাশে পুরোটাই পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ আমার কাছে ভালো একটা 4 ক্লাসের লাইট আছে। অ্যানাকন্ডা থাকতে পারে, তুমি কি বলছো? অনেক জল এখানে, এত জলে অ্যানাকন্ডা থাকে। আকাশের চাঁদ দেখা যাচ্ছে, এই যে বৈদ্য আসছে আমার সাথে সাথে। না,
খুব সুন্দর জিনিসটা। রাত্রে অ্যাডভেঞ্চার করছি আমরা, এটা জিনিসটা ওয়াইল্ড, বাট ঠিক আছে আমরা পারছি করতে। আমাদের ট্রেনটা পেছনে দেখা যাচ্ছে, বৈদ্য কি মারাত্মক লাগছে বৈদ্য পেছনে একবার দেখি। বললাম এই জায়গায় আসলে হেভি লাগে। আমরা এবার এই জলের মধ্যে দিয়ে আমাদের ক্যাম্পের সাইডে ফিরে যাচ্ছি। আমরা যেই শটটার জন্য এখানে দাঁড়িয়েছিলাম সেটা আমরা পেয়ে গেছি। এবার জানি না আমাদের দুজনের পায়ে এখনো পর্যন্ত কি কি লেগেছে না লেগেছে, সেগুলো আমরা যখন ডাঙায় উঠবো তারপরে দেখা যাবে পরিষ্কার করে যে আমাদের পায়ে কি লেগেছে না লেগেছে। আমরা এখন ডাঙার দিকে যাচ্ছি। এই যে আমাদের ক্যাম্পের সাইড, আমরা ক্যাম্প সাইটের দিকে এগোচ্ছি। এবার গিয়ে আমরা নেট আটকে সুন্দর শুয়ে পড়বো, আর কোনো কিছু নেই। সেবার সকালবেলা আলো ফুটলে তারপরে যা ইচ্ছা তাই করবো। তো আমরা শুরু করে দিয়েছি আমাদের টেন্ট কোটানো। মজা করে টানিয়েছি। এটা টানিয়েছিলাম যদি বৃষ্টি হতো সেই জন্য, কিন্তু বৃষ্টিটা আর হয়নি। এটা বৈদ্য খুব সুন্দর বুদ্ধি করেই টানিয়েছে। কেউ আসবে? রাতে একটু বেশি রিল্যাক্স হয়ে গেছিস। হ্যাঁ ভাই, বাড়ি